রাশিদার নাম, রাশিদার নাম। হ্যালো, প্রমথেশ মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? নমস্কার, আমি রয় অ্যান্ড রয় কোম্পানির ম্যানেজার রাধেশ্যাম পাল বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ কি আপনি আমাকে ফোন করেছেন? কি ব্যাপার বলুন না, বলুন। একটু কথা ছিল, বিশেষ দরকার। আমাদের কাছে খবর আছে আপনি আক্ষরিক অর্থে বিক্রমপুরের মাটির ছেলে। ওখানকার মাটি আপনার চেয়ে ভালো কেউ চেনে না, তাই আমাদের জমির ব্যাপারে আপনার সঙ্গে কথা বলাটা বিশেষ দরকার বলে মনে করছে আমাদের কোম্পানি। আপনি আপনি বলুন না, আপনি নিশ্চিন্তে খুলে সমস্ত কথা বলতে পারেন, বলুন না। একটু সামনাসামনি কথা বলতে চাই। আপনি চাইলে আজকেও কথা হতে পারে। আপনি বরং বলুন যে আমি কোথায় যাব, বলুন না। ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, সময় এলেই ঠিক জানতে পারবেন। হ্যালো। আচ্ছা, রাশি দিদি কি এমন অন্যায় করেছিল রে? জানি না, তবে নিশ্চয়ই কোনো বড় অন্যায়, নইলে কি আর ওকে জেঠু ঘরে আটকে রেখেছে? ও, অন্যায় করলেই কি ঘরে আটকে রাখতে হয়? বড়রা শাস্তি দেবে না? তবে তো সেদিন ঠাম্মা জেঠুকে বলছিল, অপু তুই এটা খুব বড় অন্যায় করেছিস। কোথায়? জেঠুকে তো ঠাম্মা আটকে রাখেনি। অত কিছু বুঝি না, মা বলেছে বাধ্য মেয়ের মতো থাকতে, তাহলে সবাই ভালোবাসবে, রাশি দিদির মতন অবাধ্য না হতে। মাকে বল রাশি দিদি, দাদা ভাই আর তোর থেকেও অনেক ভালো পড়াশোনায়। তাহলে কি করে অবাধ্য হলো? তোদের মতো তো অত হিংসুটেও নয়। তবে রে, মেয়েটাকে তোমরা এভাবে ঘরের মধ্যে আটকে রেখেছো কেন? কি বলো তো তোমরা? হ্যাঁ, সকালে এসেও দেখে গেলুম, আবার এবেলা এসেও দেখছি একভাবে ঘর বন্দি। এরকম করে কেউ রাখে? আমার অপু সব ভালো জানিস, শুধু এই চন্ডালের মতো রাগ। রাগ যতক্ষণ না পড়ছে ততক্ষণ কিচ্ছুটি হবার উপায় নেই, নাওয়া নেই, খাওয়া নেই। ওইটুকু মেয়েটার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না রে। কেন, বাড়িতে কি আর কোনো লোক নেই নাকি যে এতগুলো লোক মিলে একটা মানুষের রাগ ঠান্ডা করতে পারে না? সবাই মিলে মুখ বুজে সহ্য করছে। জানিনি বাপু তোমাদের বাড়ির লোকেদের ধরন ধারণ। কি হলো, বললেন না তো কি দেবে? কি আর বলবে, সেই একই কথা, প্রত্যেক মাসে আগাম টাকা। এ তোমার ভারী অন্যায়, এরকম করলে চলে? প্রত্যেক বাড়িতে তো মাসের টাকার হিসেব বাঁধা থাকে নাকি? প্রতি মাসে এত কিসের টাকা দরকার থাকে তোমার? দরকার না থাকলে কেউ শুধু শুধু মুখ ঝামটা খাওয়ার জন্য টাকা চায়? তোমার দুটো পায়ে পড়ি বৌদি, এবারটার মধ্যে দিয়ে দাও না, পরের মাস থেকে আর চাইবো না। কি হয়েছে এখানে? হ্যাঁ, চোখের জলের ভাষা কেউ বোঝে না, মুখ ফুটে বলতে হয়, বুঝেছো? রাশি, বলো, সবাইকে বলো, তুমি টাকা না নিয়ে গেলে তোমার বর কিভাবে তোমাকে মারধর করে, খেতে দেয় না, সারা রাত বাইরে দাঁড় করিয়ে রাখে, টেপির ওপর অত্যাচার করে। দেখাও না তোমার মারের দাগগুলো, দেখাও সবাইকে। রাশি দিদি, দেখাও। তুই টেপির মার খবরও রাখিস রাশি? কি হলো টেপির মা, বলো। গ্রামে সব জমি জমা দখল হয়ে যাচ্ছে। এই জমি জমা দখল নিয়ে অনেক সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে। মাস্টারমশাই এই নিয়ে খুব চিন্তিত। আমাকে একটু খুলে বলবি জমি জমা নিয়ে ঠিক কি হয়েছে? আর বলো না, শহর থেকে লোকজন এসে টাকার গরম দেখিয়ে সব জমি দখল করে নিচ্ছে। এই চাষের জমি দখল নিয়ে কত ঝামেলা, পুলিশের লাঠিচার্জ, গোলাগুলি চললো। এই পুলিশের লাঠিচার্জে দুজন চাষি মারাও গেল। আপনি কি বলছেন? আপনাদের চাষের জমি নেই আমার সঙ্গে বলছেন? কি বলুন, বলুন। ওই চাষের জমি সংক্রান্ত কোনো প্রবলেম, তাই তো? হ্যাঁ বল বল। কি হলো ছোট কাকি? আদির গলা মনে হচ্ছে না? রাশিদার নাম, রাশিদার নাম।